আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমাদের একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি জাহ ইসলাম আজকে আপনাদের সাথে একটি লাইভ প্রজেক্ট নিয়ে কথা বলবো। তো মূলত আজকে আমরা যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেটার হেড ডিজাইন। তো আমরা অনেকেই জানি আমাদের কোম্পানির বিভিন্ন রকম কাজের জন্য লেটার হেড প্রয়োজন হয়। সো লেটার হেডটা কি এটা আগে আমরা একটু যদি ডিসক্রাইব করি, লাইক আপনি কোম্পানির প্যাড বলি আমরা অনেকে, স্কুল কলেজে দেখবেন প্যাড থাকে, কোম্পানির লোগো থাকে, একটা ওয়াটারমার্ক থাকে, রাইট? সো সেটার উপরে আবার লেখা হয়, হ্যাঁ, সেটা আবার ওয়ার্ডে বা অন্যান্য কিছুতে ইউজ করা হয়, প্রিন্ট করে এটা ব্যবহার করা হয়। তো সেই লেটার হেড কি করে ডিজাইন করতে হয়, মূলত আজকে সেই টপিক নিয়ে আমি আজকে কথা বলবো। তো প্রথমে আসি সাইজ। সো মূলত লেটার হেড আমরা লেটার পেপার সাইজ করি। আমি দেখতে পাচ্ছি এখানে, লাইক ডকুমেন্ট নিয়েছি, প্রিন্ট সেকশনে গেলে আপনারা এখান থেকে লেটার পেপার সাইজটা পেয়ে যাবেন। সো আশা করি দেখতে পাচ্ছেন আপনারা লেটার পেপার সাইজ পেয়ে যাচ্ছি। মূলত এই সাইজে আমরা এটা ডিজাইন করে থাকি। ওয়েল, সো আমি এটাকে ইঞ্চ করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে যে 8.5 ইন্টু 11 এই সাইজে মোটামুটি আমরা কাজ করে থাকি। ওকে, সো ব্লিড কত হবে? প্রিন্টিং এর জন্য আমরা সবসময় যেটা করি, ব্লিড 0.125, যেটা কিনা ফটোশপে হয় 0.25, এখানে সেটা 0.125, বিকজ সেটা চারদিকে ভাগ হয়ে যায়। এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। অ্যাডভান্স মোডে যদি যাই, এখানে সিএমওকে কালার 300 পিপিআই, সো এগুলো নর্মালি থাকবে। আর্টবোর্ড একটা নিব আমরা। তো এইটা হচ্ছে মোটামুটি ডকুমেন্ট সেটআপ। আমি এখানে একটু লিখে দিই যে লেটার হেড ডিজাইন, একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, লেটার হেড ডিজাইন। সবকিছু ঠিকঠাক, দেন আপনি ওকে করেন। সো ওকে করার পর আমরা ডকুমেন্টটা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আলাদা করে আর ব্লিড তৈরি করতে হচ্ছে না, ব্লিড সহ কিন্তু আমি ডকুমেন্ট পেয়ে গেছি। সো এখন আমার যেটা করতে হবে, কিছু এসেনশিয়াল কাজ করতে হবে। সেটা কি, যে আমার মাঝখানে যে সেফটি বক্স, হ্যাঁ, এইটা তৈরি করতে হবে। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি স্ট্রোকটা অফ করে নিই, একটা ব্যাকগ্রাউন্ড নিব এই মাপে, যেটা আমার ডকুমেন্টের সাইজ। তো আমি রেক্টেঙ্গুলার শেপ টুল নিচ্ছি, নিয়ে ক্লিক করছি, সাইজটা দিব 8.5, আর এখানে সাইজটা হবে 11। দেন নর্মালি ওকে করে দিই। তো এটাকে মাঝখানে অ্যালাইন করতে হবে। তো এখন দেখেন এখানে কিন্তু আমরা মাঝখানে অ্যালাইন পাচ্ছি না, রাইট? সো এখানে দেখেন এটা কিন্তু নেই। সো আমি চলে যাই উইন্ডো থেকে অ্যালাইন। সো এখান থেকে আমি এটাকে মাঝখানে অ্যালাইন করব। তো অ্যালাইন টু আর্টবোর্ড এটা সিলেক্ট করে নেবেন, তাহলে এই শেপটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। তো অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আমরা এখান থেকে নর্মালি অ্যালাইন করে নিলাম। খুব সহজ একটা প্রসেস, এটা থাকে এখানে। তো এবারে এই শেপটাকে সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ অপশনে। তো এখান থেকে চাইলে আমরা শেপটাকে সেফটি মার্ক হিসেবে ইউজ করতে পারবো। তো অফসেট পাথে গিয়ে আমি এখানে আগে প্রিভিউটা অন করব। তো সেফটি মার্কটা তো ভিতরের দিকে হবে, তাই না? বাইরের দিকে হবে না। তো ভিতরের দিকে হলে এখানে মাইনাস ভ্যালু হবে। তাহলে আমি লিখে দিই মাইনাস যে 0.25। হ্যাঁ, বড় ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ফটোশপে কি করতাম, ফ্লায়ারের ক্ষেত্রে কিন্তু আমরা 0.5 নিতাম। সেই 0.5টাই কিন্তু এখানে দেখেন এই যে 4 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। আপনি 0.5 যদি যোগ করি কত হয়, 1। এখানে হিসাব করে দেখেন তো 0.25 গুণ 4 সেই একই হচ্ছে, হ্যাঁ, 1ই হচ্ছে। ওকে, সো ওকে করলাম, মাঝখানে পেয়ে গেছে এটাকে। তো এখন এটাকে গাইডে কনভার্ট করব। তো গাইডে কনভার্ট করার আগে একটু কাজ আছে আমাদের, সেটা হচ্ছে গিয়ে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যদি আপনাদের লেটার হেডটা এদিক থেকে বাইন্ডিং হয়, তাহলে আমরা এখান থেকে 1/2 ইঞ্চি আর 1 ইঞ্চি ছেড়ে দিয়ে কাজ করব। যদি বাম দিক থেকে বাইন্ডিংসটা হয়, মানে এটা তো অনেকগুলো থাকে, এখান থেকে ছিঁড়ে ইউজ করা হয় বা কেটে ইউজ করা হয়, রাইট? তো যেদিকে বাইন্ডিং থাকবে সেদিকে আমি 1 ইঞ্চি ছেড়ে কাজ করব। কি করে করবো? শেপটা ছোট 1 ইঞ্চি এদিকে। তো এই দেখেন ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম অপশন আপনারা উইন্ডো থেকেও ট্রান্সফর্ম পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ট্রান্সফর্ম পেয়ে যাবেন। ট্রান্সফর্ম এখানেও আছে। তো এই যে মাঝখানে রেফারেন্স পয়েন্টটা, এটা আমি একদম নিচে সেট করব ক্লিক করে। এই দিক থেকে ঠিক থাকবে, এদিক থেকে ছোট হবে। দেন আমি এখান থেকে হাইটটা 10.5 থেকে আমি এটা 10 করে দিব, 1/2 ইঞ্চি কমাবো। দেখেন উপর থেকে কিন্তু 1/2 ইঞ্চি ছেড়ে দিয়েছে এখন, রাইট? এবার আপনি রাইট বাটন ক্লিক করে মেক গাইডস অথবা Ctrl+5 প্রেস করে এটাকে দেখেন আমাদের সেফটি মার্কসের যে গাইড হয় সেই গাইডে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এটাকে গাইডকে অবশ্যই লক করতে হবে, এখন লক করা নাই, রাইট বাটন ক্লিক করে লক গাইড। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের ডকুমেন্ট সেটআপ, মানে আমাদেরকে ডিজাইন করার আগে এরকম করে ডকুমেন্ট সেটআপটা আমাদেরকে রেডি করতে হবে।
ওয়েল, সো এখন কথা হচ্ছে কি আমাদের একটা লোগো লাগবে। সো একটা লোগো আমাদের লাগবে, আমরা একটা ডেমো লোগো বানিয়ে নিতে পারি তার জন্য। যেহেতু আমাদের এখানে লোগো নাই, জাস্ট একটা ডেমো লোগো আমি এখান থেকে বানিয়ে নিয়েছি। তো এটা একটা কালার দিয়ে দিই। ওকে, তো চাইলে আপনি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে। তো এটাকে আপনার লোগো হিসেবে আপনি ইউজ করতে আছে, তো এখানে এটা অ্যাজ এ লোগো। তো এটার নাম আমি দিব একটা টাইপ টুল নিয়ে, যে কোম্পানি নেম। সো একটা ফন্ট দিয়ে দেখেন, একটু বড় করে দিই। সো কোম্পানি নেম এটা এখানে থাক, দেন আপনারা এটা এভাবে ইউজ করতে পারেন চাইলে। ঘুরিয়ে দিলাম, কোম্পানি নেম, নিচে স্লোগান হবে, হ্যাঁ, ট্যাগলাইন আর স্লোগান। তো এটাকে বোল্ড না হয়, এটাকে মোটামুটি রেগুলার রেখে দিচ্ছি। বা এই নেমটাকে কেটে দিয়ে শুধু কোম্পানি, এটাকে যদি আমরা অল ক্যাপস করে দিই, একটু বড় করে দিই আমরা, এরকম করে, ঠিক আছে। এটা একটু ছোট করে দিয়ে দেন এটাকে ক্যাপস করে দেওয়া যায় চাইলে। এগুলো জাস্ট আপনাদের প্রয়োজন মতো আপনারা সেট করে নেবেন। এই যে থিন হইতে পারে, যে মানে লাইট ফন্ট স্টাইলটা লাইট হইতে পারে। তো এটাকে আউটলাইন করে দিচ্ছি, যেহেতু লোগো গ্রুপ করে, আচ্ছা গ্রুপ করার জন্য কালারটা চেঞ্জ করে নিই, এই কালারটা দিয়ে দিই। ওকে, এবার গ্রুপ করে ফেলি, গ্রুপ করে এর সাথে একটা অ্যালাইন করে দিব। এটাও গ্রুপ করে নিতে হবে, দেন অ্যালাইন, এই যে দেন টোটালটা একটা গ্রুপ। তো এইটা সাপোজ আমার কোম্পানির লোগো, ঠিক আছে, এটা আমার কোম্পানির লোগো। সো লোগোটা একটা পাশে হবে, এটা খুব বড় যে হয় তা না। সো আমরা এইখানে রাখলাম লোগোটা রেখে, এখন নিচের অংশে যদি আমি অ্যাডিশনাল কিছু ডিজাইন, এখন অনেক ধরনের ডিজাইন কিন্তু আপনারা করতে পারেন। মিনিমালিস্ট ডিজাইন, অন্য ধরনের স্টাইলের ডিজাইন, অনেক ধরনের স্টাইলের ডিজাইন কিন্তু হয়। লাগে আপনি পেন টুল ইউজ করতে পারেন, পেন টুল দিয়ে আমি এরকম কিছু শেপ চাই, এই কালারটা নিচ্ছি, তো পাথ ফাইন্ডার ইউজ করে বা শেপ বিল্ডার ইউজ করে আমি এখান থেকে রিমুভ করে নিচ্ছি। তো এই স্টাইলে আপনি করতে পারেন, এটাকে আরো কাজ করা যায় চাইলে, আর নিচে নামা দিব। ঠিক আছে, তো কন্ট্রোল সি কন্ট্রোল বি পিছনে নিয়ে এটাকে যদি একটু এরকম শেড দিতে চাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু যদি এটাকে মুভ করে দিই, দিয়ে হোয়াইট কালার করে দেখেন, এখানে কিন্তু একটা সুন্দর একটা শেপ কিন্তু আমরা পেয়ে গেছি। এটাকে আরো মডিফাই করে নিতে পারেন চাইলে, প্রয়োজন মতো বড় করে নিতে পারেন, ঠিক আছে। সো এটাকেও চাইলে ঘুরিয়ে নিতে পারেন। অ্যাডিশনাল যে অংশটুকু আছে, অ্যাডিশনাল যে পার্টটুকু আছে, এটুকু চাইলে আমরা ক্লিপিং মাস্ক করেও দিতে পারি, চাইলে আমরা একবারে কেটেও ফেলতে পারি। তো কাটার জন্য যেটা করতে হবে, এই শেপকে ধরে এটাকে ধরে শেপ বিল্ডার নেন, নিয়ে জাস্ট রিমুভ করে দেন, ডান। ঠিক আছে, কেটে ফেললে কিন্তু একবারে চলে যাবে, আর পাবেন না। আর যদি ক্লিপিং মাস্ক করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন, পরবর্তীতে চাইলে এডিট করা পসিবল। দেখেন এখানে আবার কাটতে হবে, তো আমি প্রেফার করি ক্লিপিং মাস্ক করাটাই, এটাই বেটার।
ঠিক আছে, ওইটা কিন্তু আপনাকে আপনার শেপটাকে পরে মডিফাই করার জন্য হেল্প করবে। ওকে, সো সি এখানে কিন্তু সুন্দর একটা শেপ আমরা পেয়ে গেছি। তো এরকম হতে পারে, আপনার পছন্দের মতো হতে পারে। তো এছাড়া যদি আপনি এইভাবে না চান, আপনি মিনিমালিস্ট ডিজাইন করতে আছেন, তো এই শেপটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখন নিচে কোম্পানি ইনফরমেশন গুলো থাকে। তো আমি জাস্ট আগে ইনফরমেশন গুলো লিখে নিই, লাইক ফোন নাম্বার, ওকে। সো এখানে ফন্টের সাইজ কত হবে, রাইট, সেটা নিয়ে আমি কথা বলবো লাস্টে। সো আমি একটু কপি করে নিই এগুলোকে। তো দুইটা হইলো। সো এখানে সাপোজ তাদের ওয়েব অ্যাড্রেস অ্যান্ড আমি ডেমো কন্টেন্ট এখানে লিখতেছি। ঠিক আছে, দেন অ্যাড্রেস মাস্ট বি, এটাকেও কপি করে নিচ্ছি। আর কপি কেন করতেছি, মাঝখানে স্পেসগুলো সমান থাকে এই জন্য। ওকে, জাস্ট একটা অ্যাড্রেস এখানে লিখলাম। তো আমরা এগুলো লেখার পরে এখন এগুলো যে এখানে সেট করতে চাই, যেখানে আমি সেট করব কন্টেন্টগুলো, তো হোয়াইট কালার হবে। তো এগুলোর জন্য আমাদেরকে আইকন দিতে হবে। তো আইকনগুলো আমরা দিব, সমস্যা নেই। তো আইকনের জন্য আমরা ফ্লাট আইকন ইউজ করব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, ওকে। সো এই শেপগুলোকে কিন্তু মডিফাই করা পসিবল। লাইক আপনি চাচ্ছেন যে না আমি একটা রাউন্ডের শেপ ইউজ করবো, সেটাও কিন্তু পসিবল, যে আমি একটা রাউন্ডের শেপ এখানে ইউজ করব। তো নিলেন, নেওয়ার পরে এটাকে এই যে অ্যাঙ্কার পয়েন্ট আপনি এখান থেকে রাউন্ড করে দেন, রাউন্ড করে যাচ্ছেন যে এইভাবে একটা সাইড থেকে আপনি ইউজ করবেন, সেটাও কিন্তু পসিবল। মানে ডেভেলপমেন্ট ডিজাইনটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করতে, আপনি কিভাবে চাচ্ছেন অ্যাকচুয়ালি, এভাবে কিন্তু পসিবল। তো এগুলোকে আমি একটু সরিয়ে নিয়ে আসি, আমরা এইভাবে দিই। তো আমার এখানে অনেক স্পেস আছে। আচ্ছা, তো ফন্টের সাইজের বিষয়টা হচ্ছে কি, এখানে মিনিমাম ফন্টের সাইজ হচ্ছে 8, বাকিটা আপনি আপনার উপরে যত রাখতে পারেন, আর তবে ডিজাইনের স্বার্থে সেটা সুন্দর হতে হবে। ঠিক আছে, মিনিমাম হচ্ছে 8, 8 এর নিচে দিলে কিন্তু আর সেটা দেখা যাবে না। সো আইকনের জন্য মূলত আমরা যে সাইটটা ইউজ করব, ফ্ল্যাট আইকন। সো এখান থেকে সাপোজ আমার কলের আইকন দরকার, যে আমার কলের আইকন দরকার এখান থেকে। সো কলের আইকন এখান থেকে আমরা নামা নিতে পারবো চাইলে। যে কোনো একটা নামিয়ে নেন আপনার পছন্দ মতো। সাপোজ এটা আমার কাছে ভালো লাগলো, কল। দেন আমি একসাথে ডাউনলোড করব, ইমেল, তো এটা ডাউনলোড করব। দেন লোকেশন মানে অ্যাড্রেস, সো এটা নিয়ে নিচ্ছি। তিনটা একবার ডাউনলোড করব, যে ফ্রি ডাউনলোড কালেকশন মাস্ট বি ইপিএস ডাউনলোড করুন। আপনারা ইপিএস এ ডাউনলোড করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য।
ফ্রি ডাউনলোড। তো দেখেন আইকনগুলো ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। সো এটাকে আমি ওপেন করে নিচ্ছি। ইপিএস 3টা আইকনই এখানে আছে, তিনটা একবার এখানে ওপেন করে নিচ্ছি। ফাইন। তো কলের যে আইকনটা নিয়ে আসি এখানে, তো এগুলো আসলে বড় হবে, স্বাভাবিক বড়টা হওয়া। আমি যেটা করব এখানে একটু জুম করি, যেহেতু আমার স্পেসটা একটু ন্যারো হয়ে গেছে এখন। সো আমরা এখন এখান থেকে ফন্টের সাইজটা একটু কমিয়ে দেবো, 10 ইঞ্চ করবো। 10 আই থিঙ্ক এটা গুড। 10 ওকে ফাইন। সো এবার আপনি চাইলে আইকনগুলো খুব সহজে বসাতে পারবেন। যে এখান থেকে এটা সরিয়ে নিয়ে আসি একটু ডান দিকে, চাইলে একটু উপরে নিয়ে আসা যায়। এগুলো পরে ঠিক করবো। সো ওকে, এবার আপনি যাচ্ছেন এখানে আইকনগুলো বসাবেন। আপনি যে কোনো টাইপের শেপ দিয়ে বসাতে পারেন। আমি জাস্ট রাউন্ড দিয়ে এখানে বসাচ্ছি, ব্যাকগ্রাউন্ড দিয়ে। ঠিক আছে, সো অ্যালাইনটা চেক করে নেন যে অ্যালাইন ঠিক আছে কিনা। এটাকে গ্রুপ করে গ্রুপ দেন এটাকে অ্যালাইনটা চেক করে নিই। ওকে পারফেক্ট। তো সেম ভাবে এগুলোকে গ্রুপ করে ফেলেন, গ্রুপ, এই যেটাকেও গ্রুপ। তো এটাকে আবার এর সাথে চেক করে নেন ঠিক আছে, ঠিক নাই এখান থেকে উপরে নিয়ে আসলাম। সেম ভাবে এখানেও এটাকে সিলেক্ট করে উপরে নিয়ে আসলাম। ওকে, আমার এখন এদিকে স্পেস আছে, সো আমি চাইলেই আনতে পারি। তো এবার এটাকে আমি বসাবো শেপটার ভিতরে, এখানে বসিয়ে দিয়ে আপনি চাইলে এই কালার করতে পারেন অথবা এই কালার রাখতে পারেন, ইচ্ছা আপনার। দেখেন সেম ভাবে আমি আইকনটা বসিয়ে ফেললাম। তো এবার আমি এখানেও এটা নিয়ে আসবো কপি করে। তো এবার আমার এখানে আচ্ছা ওইটা লোকেশন হবে না, ওকে 3টে হয়ে গেছে। এবার আমি জাস্ট জায়গা মতো এগুলো বসিয়ে দিচ্ছি। ওকে, কলের এটা বেসিক্যালি কলের এখানে হবে, আমি ফুল এখানে দিয়ে ফেলছি। তো অ্যালাইন করে দিয়ে এটাকে এখানে নিয়ে চলে আসছে। তো লোকেশন এটা এত বড় হবে না, আরো ছোট হবে। আপনাদের কিন্তু এটা সেন্স, নিজের সেন্স ইউজ করতে হবে কতটুকু রাখলে বেটার লাগতেছে। খুব বড় দিলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগবে না। অ্যান্ড লাস্টে মেলটা নিয়ে আসি আমরা, এটাকে ছোট করে দিই, একটু বড় হতে পারে। অ্যালাইন, ঠিক আছে। দেন আপনি এই প্রত্যেকটা সেগমেন্ট, যে এটা একটা গ্রুপ করে ফেলি, এর সাথে গ্রুপ করে ফেলবো। সেম ভাবে এটা গ্রুপ, দেন এর সাথে গ্রুপ করে ফেলবো। সেম প্রসেসে এটা গ্রুপ, এর সাথে গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, ওকে। নাও আমরা যেটা করব, এই তিনটাকে ধরে এই মাঝের ডিস্ট্রিবিউশনটা চেক করে নিব। সেটার জন্য আমরা এখানে দেখেন আমাদের যে অ্যালাইন অপশন ছিল এখান থেকে ডিস্ট্রিবিউট, আগে এখান থেকে অ্যালাইন সিলেকশন করে নেবেন, কজ এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন না। এই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট দেখেন এখন একদম পারফেক্টলি সে মাঝখানে আছে। ঠিক আছে, এইভাবে আমরা করে ফেলতে পারি। বুঝতে গেল আমাদের বিষয়গুলো। এখন ওয়াটারমার্ক কি করে দিব মাঝখানে। কোম্পানি বেসিক্যালি আইকনগুলো ইউজ করা হয় ওয়াটারমার্কের জন্য। আমাদের যেটা একটা আইকন আছে লোগোর ভিতরে, আমরা সেই আইকনটা ইউজ করব। যে ওয়াটারমার্ক, এখন ওয়াটারমার্ক সেন্টারে হতে পারে, এক সাইড থেকেও আসতে ডিপেন্ড, এটা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আসলে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম টাইমই সেন্টার হয়, যেরকম সেন্টারে থাকে, সেন্টারে থাকবে। এটাকে অ্যালাইন করে নেন। এর চেয়ে বড় হইতে পারে, ছোট হইতে পারে, তবে এটার ওয়াটারমার্কের সিস্টেম হচ্ছে অপাসিটি, যে অপাসিটি 10% হবে। 10% বেশি দেওয়া যাবে না, তাইলে লেখা দেখা যাবে না।
ঠিক আছে। সো দেখেন এই যে 10% দিব, এর বেশি আমরা দিব না, কারণ হালকা করে আমার আইকনটাও দেখা যাচ্ছে, ইভেন আমার পেজটাও দেখা যাচ্ছে, আমি লিখতেও পারবো এখন ইচ্ছা করলে। ঠিক আছে, তো ওভারঅল এই ছিল বিষয়। তো কিছু নোট আপনাদেরকে দিয়ে দিই, নোটটা আপনারা একটু দেখে নেন। আসলে কি কি ফন্ট আমরা ইউজ করবো, যে ফন্ট এটা আমি একটু লিখে দিই আপনাদের জন্য, কোন কোন ফন্ট বেস্ট হবে, যে ফন্ট ইউজ ফর লেটার হেড। আপনারা কিছু ফন্ট নিতে পারেন, লাইক ল্যাটো ইউজ করতে পারেন, রোবট ইউজ করতে পারেন, মনসেরাট আমি যেটা ইউজ করেছি, নেক্সা ইউজ করতে পারেন, ওপেন সেন্স ইউজ করতে পারেন, ঠিক আছে, রিয়েলেও ইউজ করতে পারেন, ডিপেন্ড ক্লায়েন্টের পছন্দ। হ্যাঁ, তো এই ফন্টগুলো মূলত আপনারা ইউজ করতে পারেন আপনাদের লেটার হেডের জন্য। ঠিক আছে, সো দেন আপনারা আরেকটি বিষয় নোট নিয়ে নেন, সেটা হচ্ছে কি আমরা ক্লায়েন্টের জন্য কি কি ফাইল সেভ করব। ফাইল সেভ ফর ডেলিভারি, মেইন ফাইল হচ্ছে কি আমাদের এআই, দেন আমরা 2 নম্বর ফাইল দিব ইপিএস, দেন 3 নম্বর ফাইল হিসেবে আমরা পিডিএফ দিব, এন্ড 4 নম্বর হিসেবে আপনি জেপিজি দিবেন, আর যদি ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে আপনি পিএনজি ফাইল দেবেন। ঠিক আছে, এই ফাইলগুলো মূলত আপনারা প্রোভাইড করবেন। তো এগুলো মূলত হচ্ছে গিয়ে সকল ধরনের প্রিন্টিং আইটেমের জন্য। ঠিক আছে, আচ্ছা, এন্ড ফন্ট সাইজ, যে ফন্ট সাইজ লেটার হেড, এটা কি করবো আমরা, ফন্ট কি ফন্ট কিভাবে সেভ করব। তো এটা মাথায় রাখতে মিনিমাম ফন্ট, যে মিনিমাম ফন্ট সাইজ 8 পিটি, এর উপরে আপনি বাকি যেগুলো ইউজ করেন উপরে ইউজ করেন। ঠিক আছে, আপনার পছন্দ অনুযায়ী টেক্সটের লেন্থ অনুযায়ী আপনারা এগুলো ইউজ করেন, কোনো ব্যাপার না, জাস্ট কাজ করতে পারবেন। ওকে, সো আমি দুটো ফাইল সেভ দেখাবো, যে এই ফাইলটা কি করে সেভ করবেন। তো একটা বিষয় মাথায় রাখতে হবে, দুইটা ফাইল সেভ করতে হবে। একটা হচ্ছে এই অবস্থায়, মানে ইরিডেবল অবস্থায়, এই যে টেক্সটগুলো না, এগুলো কিন্তু এখন আমরা আউটলাইন করি নাই, উইদাউট আউটলাইন হিসেবে একটা সোর্স ফাইল সেভ করবেন। আমি ডেস্কটপে একটা ফাইল সেভ করি, ডেস্কটপ যে ফাইল, তো এখানে যে আমি সেভ করতে যাচ্ছি কি বলে লেটার হেড। ওকে, তো একটা এটা লেটার হেড, এটা দিব সোর্স ফাইল উইদাউট আউটলাইন, এটা রেখে দিবেন যাতে করে পরবর্তী চাইলে এডিট করতে পারেন। এবার যেটা ক্লায়েন্টকে ডেলিভার করব ফর প্রিন্ট, সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নেবেন, দেন কন্ট্রোল শিফট ও মাস্ট বি আউটলাইন করে দিবেন। যদি আপনি আউটলাইন না করে ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্টের ওখানে কিন্তু ফাইলগুলো মিসিং দেখাবে। ঠিক আছে, তো এটা অবশ্যই করতে হবে। দেন সবগুলো গ্রুপ করে এবার আপনি সেভ করেন যে লেটার হেড এআই, দেন ফাইল থেকে সেভ আস যায় আবারও ইপিএস। ঠিক আছে, ইপিএস সেভ করলাম। দেন আপনি রেস্ট অফ দ্য ফাইল, লাইক আপনি পিডিএফ, দেন আপনি যেভাবে আমরা দেখিয়েছি আগে, জেপিজি, পিএনজি, এগুলো আপনি সেভ করে নেন। ঠিক আছে, এইভাবে আমরা ফাইলগুলো সেভ করবো। আচ্ছা, এবার আসি আমরা মকআপ কি করে করবো, প্রেজেন্টেশন কি করে করবো, এটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো এগুলো বেসিক্যালি ক্লায়েন্টকে মকআপ করে প্রেজেন্টেশন করতে হয়। তো মকআপ আপনারা নর্মালি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, যে লাইক সার্চ করবেন যে লেটার হেড মকআপ লিখে সার্চ করলে এখানে আপনারা অনেক সাইট পেয়ে যাবেন, যেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখন যেটা করব, নর্মালি আমার এখানে সেভ করা যেগুলো আছে, ডাউনলোড করা যেগুলো আছে, সেগুলো থেকে ইউজ করব। সো এখান থেকে আমি সাপোজ মকআপ, লেটার হেড মকআপ। তো মকআপটা কিন্তু আমাদের বেসিক্যালি করতে হবে আমাদের পিএইচডি, মানে ফটোশপে করতে হবে। ঠিক আছে, মোটামুটি আমরা এটা ফটোশপ করব। দেখেন এটা একটা লেটার হেডের মকআপ। ওকে, সো এখানে আমার ডিজাইনটা বসবে। সো এখানে দেখেন দুইটা আছে ফাইল, ইনডিট মি। তো ডাবল ক্লিক করে ওপেন করেন। তো এখান থেকে আপনার এই যে
ডিজাইনটা আছে পুরোটা ধরে কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট, স্মার্ট অবজেক্ট হিসেবে পেস্ট করেন, সমস্যা নেই। ওকে, তো দেখেন ডিরেক্টলি বসে গেছে। এবার জাস্ট সেভ দেন, কন্ট্রোল এস, এটা যেভাবে আমরা মক আপ করি এখানে চলে আসছে। এবং দিস ওয়ান অলসো পেস্ট, সেভ। সি আমার মক আপ কিন্তু রেডি হয়ে গেছে। আর নিচে ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি এটা কালারটাকে চেঞ্জ করতে পারেন, ব্ল্যাক বা ডিফারেন্ট কোনো কালার দিতে চাইলে, আমি এমন কোনো কালার চাই সেটাও পসিবল। সি রেডি। এবং এটা সেভ করে ফেলেন আপনি জেপিজি ক্লায়েন্টকে দেওয়ার জন্য, সেটা হচ্ছে প্রেজেন্টেশন নামে। হ্যাঁ, জাস্ট এখান থেকে প্রেজেন্টেশন নামে আপনি সেভ করে ফেলেন জেপিজি, যে লেটার হেড প্রেজেন্টেশন, বা মকআপ লিখে শেষ করতে পারেন প্রেজেন্টেশন। চলো, ওয়েল, সো এই ছিল মোটামুটি আমাদের লেটার হেড ডিজাইনের প্রসেস, যে কি করে আমরা লেটার হেড ডিজাইন করতে পারি, কি করে ফাইল সেভ করব, এবং কোন কোন ওয়েতে আমরা এটাকে ডেলিভার করতে হবে, কোন কোন ফাইল আমাদেরকে দিতে হবে, এবং আমি আপনাদেরকে মক আপ পর্যন্ত দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা কাজটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা অনেক সময় নিয়ে দেখেছেন ভিডিওটা। আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।